নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। সেনাপতি মঙ্গল আগামী 13ই সেপ্টেম্বর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে গোচর করবে। এখানে সে 27শে অক্টোবর 2025 অবধি থাকবে। 2025 সালে আমি যতগুলো ভিডিও করেছি, মোটামুটি মঙ্গলের যে গোচর বা অন্যান্য গ্রহের গোচর আমি সবসময় বলেছি কোনো গ্রহই তার শুভ ফল দিতে পারছে না। কারণ গ্রহগত অবস্থানগুলো এমনভাবে এবারে হয়েছে, জানুয়ারি থেকে শুরু করে বা গত বছর আগস্ট থেকে শুরু করে বিগত 1 বছর বা বেশি সময় ধরে কোনো গ্রহই তার শুভ ফল দিতে পারছে না। এই প্রথম এই যে ট্রানজিট বা গোচরটা হতে চলেছে 2025 সালে, তাতে বেশ কিছুটা শুভ ফল কিন্তু মঙ্গল দেবে। মঙ্গলের বছরে মঙ্গলই কিন্তু এই মুহূর্তে এতদিন পর্যন্ত কোনো শুভ ফল দিতে পারেনি। সেটা তার জন্যই কিন্তু আমরা গত 1 বছরে প্রচুর দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, অগ্নুৎপাত, আগুন লাগা, সুনামি, ভূমিকম্প, দেশে যে যুদ্ধ এবং পারমাণবিক যুদ্ধের কাছাকাছিও যেতে দেখেছি। ভারত পাকিস্তান যুদ্ধেরও আমরা দেখেছি 3-4 দিনের জন্য। আহমেদাবাদের দুর্ঘটনাও কিন্তু এই মঙ্গলের যে খারাপ গোচরের ফলেই কিন্তু আমরা দেখেছি, মঙ্গল কেতু যখন হয়েছে। এইবার মঙ্গল কিন্তু তার বেশ কিছুটা শক্তিশালী জায়গায় প্রবেশ করবে এবং বেশ কিছুটা পজিটিভ রেজাল্ট দেবে। কারণ এই মুহূর্তে মঙ্গলের ওপর বৃহস্পতির একটা শুভ দৃষ্টি থাকবে। এতদিন পর্যন্ত কেতুর সঙ্গে যুক্ত ছিল, শনি মার্গী এই বক্রী শনির দৃষ্টি ছিল, যার জন্য মঙ্গল কিন্তু কোনো শুভ প্রভাব দিতে ব্যর্থ হয়েছে। 13ই সেপ্টেম্বর থেকে বেশ কিছু লগ্ন রাশির জন্য কিন্তু বেশ শুভ সময় নিয়ে আসছে মঙ্গলের এই গোচর। মঙ্গল এখানে বসে থেকে তার চতুর্থ দৃষ্টি দেবে মকর রাশিতে, যেখানে সে তুঙ্গস্থ হয়। এটা একটা পজিটিভ অ্যাসপেক্ট। তার দ্বিতীয় যে দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি, সেটা মেষ রাশি বা লগ্নেতে, সেটা তার নিজস্ব ঘর, এটাও একটা পজিটিভ। এবং তার অষ্টম দৃষ্টি দেবে বৃষ রাশিতে, এইটা একটা নেগেটিভ, কারণ শুক্রর সঙ্গে মঙ্গলের খুব একটা সখ্যতা নেই। কিন্তু তিনটের মধ্যে দুটো পজিটিভ অ্যাসপেক্ট থাকার দরুনই কিন্তু আমি বলছি মঙ্গলের এই গোচর কিন্তু বেশ পজিটিভ হতে চলছে প্রায় প্রতিটি লগ্ন রাশির ক্ষেত্রে। যে অচলায়তনগুলো বা যে বাধাগুলো এতদিন ধরে চলেছে, সিরিজ অফ ইভেন্টস, সেইগুলো কিন্তু অনেক কমবে। সুতরাং বলা যেতে পারে 2025 সালের আমরা মোটামুটি প্রায় 65 ভাগ কাটিয়েছি। শেষ যে 35 ভাগ, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, লাস্ট যে কোয়ার্টার, তাতে কিন্তু আমরা বেশ কিছু শুভ ঘটনা দেখতে চলেছি। কিছুটা, আমি পুরোটা বলবো না। এই মুহূর্তে হানাহানি, কাটাকাটি, যুদ্ধের যে বাতাবরণ চলছে, সেখানে কিন্তু এবার একটা ছেদ পড়বে এবং শেয়ার বাজারেও যে ধস নেমেছে বা এত যে ছাঁটাই হচ্ছে কর্মী বিভিন্ন কোম্পানিতে, তাতেও কিছুটা কিন্তু শিথিলতা আসবে, নতুন চাকরি তৈরি হবে এবং শেয়ার বাজার কিন্তু উঠবে, সোনার দামও কিন্তু পড়বে। মঙ্গলের এই যে গোচর, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 2025 সাল যেহেতু মঙ্গলের বছর। এবার আমরা দেখে নিই দ্বাদশ রাশি লগ্নের ক্ষেত্রে মঙ্গলের এই তুলা রাশিতে গোচর এবং তার যে তিনটে দৃষ্টির কথা বললাম, মকর, মেষ এবং বৃষ, এর ফলে দ্বাদশ রাশি লগ্নের ক্ষেত্রে কি কি পজিটিভ এবং নেগেটিভ হতে পারে সেই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করে নেব। প্রথমে আমরা যে ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে তার লগ্নপতি হচ্ছে মঙ্গল, তিনি সপ্তমে গোচর করবেন। তার তার ব্যবসায়িক এবং অংশীদারের জায়গায় গোচর করবেন, কিন্তু তার দৃষ্টি থাকবে তার নিজ ঘরে, তার দ্বিতীয় ঘরে এবং তার দশম ঘরে। তিনটেই কিন্তু খুব ভালো জায়গা। ব্যবসা এবং পার্টনারশিপের শক্তি বৃদ্ধি পাবে, কেরিয়ারে নিজের দক্ষতা জাগানোর সুযোগ, নতুন কর্মপ্রাপ্তি হওয়ার একটা প্রবল যোগ। যারা মিলিটারি বা এরোস্পেস বা বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টাই 45 দিন বেশ শুভ। আর্থিক লেনদেনে কিছু লাভের সম্ভাবনাও কিন্তু এই সময় দেখা যাচ্ছে। কিন্তু নেগেটিভিটি যেটা হবে, যেহেতু মঙ্গলের সপ্তমে প্রবেশ করবে, কিছু তো নেগেটিভিটি মঙ্গল দেবেই, কারণ মঙ্গল ক্রুর গ্রহ। পার্টনারশিপে দ্বন্দ্ব এবং ঝগড়া, স্বাস্থ্যের দিকে সতর্ক থাকা উচিত। অহংকার বা রাগের কারণে কিন্তু সম্পর্কের সমস্যা তৈরি হতে পারে। আমি মেষ লগ্নকে বলবো পজিটিভিটিগুলোর ওপর ক্যাপিটালাইজ করুন, আর যেগুলো নেগেটিভিটিগুলো বললাম সেগুলোর ওপর কিন্তু সতর্কতা জারি করুন বা সতর্ক হন। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো ষষ্ঠ ঘরে মঙ্গলের এই গোচর হবে। শত্রু, স্বাস্থ্য ও দৈনন্দিন কাজ, ষষ্ঠ ঘরকে বোঝায় ঋণ, রোগ, ঋণ, শত্রু। ষষ্ঠে মঙ্গল কিন্তু খুব পাওয়ারফুল এবং তার যে অ্যাসপেক্টগুলো হবে, যেগুলো দৃষ্টি দেবে, দ্বাদশ ঘর, লুকোনো শত্রু বা অন্তর্নিহিত সমস্যা, নিজ ঘর এবং নবম ঘর, যাত্রা
বা আইন এই জাতীয় জিনিস বোঝায়। পজিটিভিটি যেতে দেবে স্বাস্থ্য, দৈনন্দিন রুটিনে নিয়ম আনতে সক্ষমতা, আইনগত বা ধর্মীয় কাজে সহায়ক প্রভাব। নেগেটিভিটি হচ্ছে লুকোনো শত্রু বা চতুরতা থেকে কিছুটা ক্ষতি হতে পারে যদি আপনারা সজাগ না থাকেন। এমনিতে ষষ্ঠে মঙ্গল কিন্তু শত্রু বিনাশ করে, কিন্তু আপনারা যদি এ ব্যাপারে যদি সজাগ না থাকেন তাহলে কিন্তু শত্রু কিন্তু এখানে কিন্তু ঝামেলা পাকাতে পারে। হঠাৎ যাত্রা বা বাণিজ্যিক ঝুঁকি বিপজ্জনক হতে পারে, স্বাস্থ্যে সমস্যা হতে পারে। ষষ্ঠে মঙ্গল কিছুটা অ্যালার্জি এবং পেটের রোগ দিতে পারে, সে ব্যাপারে কিন্তু বিশ্বলগ্নকে আমি একটু সাবধানতা অবলম্বন করতে বলবো। ভুলভাল জিনিস খাবেন না, কোনো রকম অসুবিধা হলে ডাক্তার দেখাবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে পঞ্চম ঘরে মঙ্গলের এই গোচর হবে, সন্তান, সৃজনশীলতা এবং বিনিয়োগকে বোঝায় পঞ্চম ঘর। মঙ্গলের যে দৃষ্টি হবে সেগুলো হচ্ছে একাদশ ঘর তার লাভস্থান, দ্বাদশ ঘর ব্যয় বা বিদেশ, এবং চতুর্থ ঘর হচ্ছে তার গৃহ বা লুকোনো বিপদ বা গৃহ সম্প্রসারণ বা মা বা মাতৃস্থানীয় লোককে বোঝায়। মিথুন লগ্নের ক্ষেত্রে যেটা পজিটিভ হচ্ছে নতুন সৃজনশীল কাজ বা বিনিয়োগে সফলতা, দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা। একাদশ স্থান যেহেতু লাভকে বোঝায় সেই জন্য লাভ এখানে হবেই। যেটা নেগেটিভ হচ্ছে সন্তান বা বিনিয়োগে অপ্রত্যাশিত সমস্যা হলেও হতে পারে, কারণ একাদশে মঙ্গল মাঝে মাঝে কিন্তু কিছুটা অপ্রত্যাশিত সমস্যা দেয়। লুকোনো শত্রু কিন্তু এই সময় জেগে উঠতে পারে, স্বাস্থ্যের কিন্তু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। বিদেশ বা দূরের কাজের ক্ষেত্রে কিন্তু একটু ঝুঁকি থেকে যাচ্ছে এই সময়। একাদশ ঘরে যেহেতু মঙ্গল দৃষ্টি দিচ্ছে এবং দ্বাদশ ঘরেও দৃষ্টি দিচ্ছে, যত্র আয় তত্র ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু মিথুন লগ্নের বেশি। সুতরাং আমি বলবো আয় যদি হয় সেটাকে ধরে রাখার চেষ্টা করুন, সঞ্চয়ের দিকে মন দিন। আমি কিন্তু মিথুন লগ্নের যেটা নেগেটিভিটি দেখছি সেটা হচ্ছে হসপিটাল খরচ বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিছুটা প্রতারিত হওয়ার জন্য অর্থ খরচ হতে পারে। সুতরাং যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন বা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন তারা কিন্তু খুব বুঝে এই সময় এগোবার চেষ্টা করুন। প্রতারিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে মিথুন লগ্নের ক্ষেত্রে। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো চতুর্থ ঘরে এই গোচর হবে, পরিবার, বাসস্থান, মায়ের সঙ্গে সম্পর্ক যেগুলো দৃষ্টি দেবে। দশম ঘর কেরিয়ার, একাদশ ঘর লাভ, সপ্তম ঘর সঙ্গী বা ব্যবসা। দশম ঘর কেরিয়ারে কিন্তু পদোন্নতি বা স্বীকৃতি কিন্তু হবেই কর্কট লগ্ন কর্কট রাশি। দশমে মঙ্গল কিন্তু দিকবলি হয়, পরিবার ও ব্যবসায় সমন্বয় করতে সুবিধা হবে, মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং পার্সোনাল লাইফ ব্যালেন্সে আপনি যথেষ্ট সমন্বয় করতে পারবেন। আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু বেশি যেহেতু একাদশ ঘরে এই দৃষ্টি দিচ্ছে। যেটা নেগেটিভিটি হবে পরিবারের মধ্যে টানাপোড়েন তৈরি হবে, যেহেতু চতুর্থ ঘরে মঙ্গলের দৃষ্টি পরিবারের মধ্যে টানাপোড়েন দেয়। মায়ের সাথে একটা মতানৈক্য, মাতৃস্থানীয় লোকের সঙ্গে একটা মতানৈক্য দেবে। ব্যবসা বা বিয়ে সম্পর্কিত দ্বন্দ্ব যেহেতু সেভেন্থ হাউসে তার দৃষ্টি থাকবে, ঘর বা সম্পত্তি সংক্রান্ত চাপ কিন্তু মঙ্গল এই সময় বাড়াতে পারে। সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল তৃতীয় ঘরে ট্রানজিট করবে বা গোচর করবে, যোগাযোগ, ভাই বন্ধু, ছোট ব্যবসা অ্যাসপেক্ট দেবে, যেটা দৃষ্টি দেবে। নবম ধর্ম, শিক্ষার সুযোগ, দশম কেরিয়ার এবং ষষ্ঠ হচ্ছে শত্রু বা স্বাস্থ্য, শিক্ষা বা ধর্মীয় কাজে উন্নতি। কর্মক্ষেত্রে উদ্যোগী পদক্ষেপে সাফল্য, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। কর্মক্ষেত্রে কিন্তু আপনি কোনো নতুন দায়িত্ব পেতে পারেন এবং যে ধরনের লোকেরা ইন্টারভিউ দিয়ে রেখেছেন বা ইন্টারভিউ দিতেছেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট সাফল্য নিয়ে আসবে। যেটা নেগেটিভ হবে এই সময় কিন্তু শত্রুরা জেগে উঠতে পারে, সহকর্মীদের সঙ্গে কিন্তু একটা দ্বন্দ্ব হতে পারে, ছোট ভাই বা সহকর্মীর সঙ্গেও কিন্তু একটা সম্পর্কের টানাপোড়েন হতে পারে যেহেতু থার্ড হাউসে এই গোচর হচ্ছে। কেরিয়ারেও কিন্তু হঠাৎ করে বাধা আসতে পারে, যাদের তৃতীয় মঙ্গল আছে তাদের জন্য কিন্তু কেরিয়ারে হঠাৎ করে কোনো বাধা আসতে পারে, নচেত যাদের তৃতীয় মঙ্গল নেই তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি মঙ্গলেরই গোচরের ফলে। কন্যা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে মঙ্গলেরই গোচর অর্থাৎ অর্থ, পারিবারিক সম্পদকে বোঝায়, যেগুলো দৃষ্টি দেবে চতুর্থ গৃহ, নবম দূরযাত্রা এবং পঞ্চম সৃজনশীল কাজ বা সন্তানকে বোঝায়, যেটা পজিটিভিটি দেবে। আর্থিক লেনদেনে সুফল, দূরযাত্রা বা শিক্ষা জীবনে সুবিধা পাবেন, সৃজনশীল উদ্যোগে সহায়ক হবেন এবং সৃজনশীল কাজে যারা করছেন তারা কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম পেয়ে যেতে পারে। যেটা নেগেটিভিটি দিক হচ্ছে সন্তান বা বিনিয়োগ সংক্রান্ত কোনো রকম ঝুঁকি নেওয়া এই সময় যাবে না। সন্তান যারা ক্যারি করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে।
লুকোনো শত্রু এই সময় জেগে উঠতে পারে। পুরনো স্বাস্থ্যের যে সমস্যা অনেক দিন আগে বন্ধ হয়ে গেছিলো সেটাও কিন্তু এই সময় অ্যাক্টিভেট হতে পারে। পারিবারিক চাপ কিন্তু বৃদ্ধি হবে। তুলা লগ্নের ক্ষেত্রে বলবো, তুলা লগ্নেই মঙ্গলের এই গোচর তৈরি হচ্ছে। লগ্নে মঙ্গল কিন্তু একটু রাগ বাড়ায়, একটু জেদ বাড়ায়, একটু অহংকার বাড়ায়। সেটা কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে একটা নেগেটিভিটি। তুলা লগ্নের এখানে বসে তুলা লগ্নের ক্ষেত্রে তার চতুর্থ দৃষ্টি মকরে, তার সপ্তম দৃষ্টি মেষে এবং তার অষ্টম দৃষ্টি বৃষে দেবে। আত্মবিশ্বাসে বৃদ্ধি, নতুন উদ্যোগে শক্তি, পার্টনারশিপে সমঝোতার সুযোগ বা নতুন পার্টনারশিপ বা নতুন ব্যবসা আপনারা স্টার্ট করতে পারেন। ঘর ও সম্পত্তি সংক্রান্ত উন্নতি বা নিজস্ব ঘর কেনার ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। যারা ফ্ল্যাট বা ঘর বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য আদর্শ সময় আগামী 45 দিন। যেটা প্রবলেম দেবে, অপ্রত্যাশিত অর্থনৈতিক সমস্যায় আসতে পারে। পার্টনার বা দাম্পত্য জীবনে একটা সমস্যা আসতে পারে, যেহেতু সপ্তমে মঙ্গলের দৃষ্টি থাকবে। মঙ্গলের দৃষ্টি সপ্তমে কিন্তু খুব একটা ভালো ডিনোট করে না। যেমন পার্টনারশিপ নতুন ব্যবসাকে প্রসারিত করার চেষ্টা করে, কিন্তু তেমনি দাম্পত্য জীবনে কিন্তু একটা প্রবল কলহ বা ভুল বোঝাবুঝি কিন্তু মঙ্গল এখানে তৈরি করতে পারে বা সম্ভাবনা বেশি। যাদের লগ্নে মঙ্গল বসে আছে, যাদের চতুর্থে বসে আছে, যাদের সপ্তমে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আগামী 45 দিন স্বামী বা স্ত্রী বা স্বামী এই দাম্পত্য কলহ কিন্তু বাড়তে দেবেন না। এই জায়গাটা কিন্তু খুব বুঝে কথা বলবেন, যাতে জিনিসটা আগুনের মতো না ছড়িয়ে পড়ে। সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট চ্যালেঞ্জ হতে পারে তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে। লুকোনো কোনো বিপদ এই সময় কিন্তু, যেটা আপনি চিন্তাও করছেন না, সেটা কিন্তু এই সময় অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। সুতরাং তুলা লগ্ন এই দুটো ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করবে। লুকোনো শত্রু বা অন্তর্নিহিত সমস্যা, এটাকে দ্বাদশ ঘর বোঝায়। বিদেশ যাত্রা বোঝায়, হসপিটাল খরচা বোঝায়, ব্যয় বোঝায়, যেগুলো অ্যাসপেক্ট দেবে। ষষ্ঠ ঘর শত্রু স্বাস্থ্য, সপ্তম ঘর সঙ্গী ব্যবসা এবং তৃতীয় ঘর যোগাযোগ ছোট ব্যবসা। প্রথমে যেটা নেগেটিভিটি হবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, হসপিটালাইজেশন খরচা কিন্তু এই সময় বাড়তে পারে। যেসব বৃশ্চিক লগ্নের বয়স্ক কোনো মানুষ পরিবারে আছে, বাবা মা বা অন্য এই জাতীয়, তাদের স্বাস্থ্যহানি হওয়ার কিন্তু একটা প্রবল যোগ দেখা যায়। তাদের কিন্তু এই সময় আগামী 1.5 মাসে কিন্তু বহুবার স্বাস্থ্যজনিত সংক্রান্ত ব্যয় হবে। সেটা হসপিটাল হোক, সেটা বাড়িতে হোক, ডাক্তার খরচা হোক বা যে কোনো হোক, ব্যয় কিন্তু ব্যয়ের বাহুল্যতা কিন্তু বাড়বে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন সেই পার্টনারশিপে কিন্তু দ্বন্দ্ব দেখা দিতে পারে। শত্রু এই সময় মাথাচাড়া দিতে পারে, শত্রুর জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। মানে কোর্ট কেস, আমি এটা বোঝাচ্ছি, কোর্ট কেসের ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। দৈনন্দিন জীবনেও কিন্তু চাপ আসার সম্ভাবনা বেশি। যেটা পজিটিভিটি হচ্ছে, শত্রুতা বৃদ্ধি পেলেও শত্রুর ওপর কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, যেহেতু ষষ্ঠ ঘরে মঙ্গল। ব্যবসা বা পার্টনারশিপে সচেতন পদক্ষেপ আপনারা নেবেন। স্বাস্থ্য সচেতনতা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো, মঙ্গল একাদশ ঘরে অবস্থান করবে। অত্যন্ত যতগুলো লগ্ন রাশির মধ্যে একাদশ মানে ধনু এবং মকর, এই দুটো লগ্নের কিন্তু এই মঙ্গলের গোচরে কিন্তু যথেষ্ট শুভ ফল পেতে চলেছে। একাদশ ঘরে মঙ্গলের অবস্থান, যেগুলো জায়গায় দৃষ্টি দেবে, পঞ্চম ষষ্ঠ ও দ্বিতীয় ঘরে অবস্থায় মানে দৃষ্টি দেবে। লাভ ও সামাজিক সংযোগের সুযোগ বাড়বে। নতুন বিনিয়োগ ও সৃজনশীল কাজে উদ্যোগ। কেরিয়ার কিন্তু যথেষ্ট এই সময় উন্নতি করবে। কেরিয়ারে যথেষ্ট সহায়তা আপনি পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য কিন্তু এই সময় পাবেন। আয়ের অনেক রাস্তা কিন্তু এই সময় খুলে যাবে। যেটা নেগেটিভ হচ্ছে, শত্রু বা প্রতিদ্বন্দ্বী দ্বারা হয়রানি হতে পারে বা আপনার একটা সোশ্যাল ডিফামেশন হতে পারে। অর্থনৈতিক চাপ কিছুটা হলেও বৃদ্ধি পাবে। সন্তান বা সৃজনশীল কাজে বাধা। এবার যাদের পঞ্চমে মঙ্গল আছে হরস্কোপে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে নেগেটিভিটিগুলো বললাম সেগুলো কিন্তু অ্যাক্টিভেট হবে, কিন্তু পজিটিভিটির মাত্রাটা কিন্তু এখানে বেশি, যেহেতু একাদশ ঘরে মঙ্গলের অবস্থান হতে চলেছে আগামী 13ই সেপ্টেম্বর। সময়টাকে কিন্তু ধনুলগ্ন ধনুরাশির লোকেরা কাজে লাগাবে। মকরের ক্ষেত্রে আমি বলবো, মকর লগ্নের ক্ষেত্রে দশমে মঙ্গলের অবস্থান। কেরিয়ার এবং কেরিয়ারে সুনাম বৃদ্ধি, নতুন কর্মপ্রাপ্তি, নতুন ইন্টারভিউ সময়, কারণ বৃহস্পতির একটা মানে দৃষ্টি মঙ্গলের উপর থাকবে। বৃহস্পতি যেহেতু এই মুহূর্তে মিথুনে আসে, তার পঞ্চম দৃষ্টি তুলায় দিচ্ছে।
মঙ্গল বৃহস্পতির বন্ধু সুতরাং একটা গুরু ভৌম যোগ তৈরি হচ্ছে, যেটা কিন্তু কেরিয়ারের জন্য মকর লগ্নের ক্ষেত্রে খুব পজিটিভ। যারা দীর্ঘদিন জবলেস ছিলেন তারা কিন্তু এই সময় জব পাওয়ার একটা খুব সুবর্ণ সুযোগ পাবেন আফটার দুর্গাপূজা। এবং কেরিয়ারে বেশ ভালো জায়গায় যারা চেষ্টা করছিল অনেকদিন এমএনসিতে চাকরি করবো বা বিভিন্ন আপনার ড্রিম যে কোম্পানি ছিল সেই ধরনের কাজ কিন্তু এই সময় আপনি পেতে পারেন। পরিবারের মধ্যে কিন্তু একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করবে, একটা ভালো পরিবেশ বাতাবরণ তৈরি হবে, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু অনেক বেটার হবে, সৃজনশীল উদ্যোগে কিন্তু আপনারা সফল হবেন। যেটা হচ্ছে নেগেটিভ, কেরিয়ারে উন্নতি হলেও কেরিয়ারে কিন্তু একটা ষড়যন্ত্র বা আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু দেখা দেবে, আপনার এই উন্নতিতে অনেক কিন্তু ঈর্ষান্বিত হয়ে উঠবে, সে ব্যাপারে কিন্তু সাবধান। অফিস পলিটিক্স থেকে দূরে থাকবে। ঘর বা পরিবারে কিছুটা হলেও চাপ বৃদ্ধি হতে পারে মঙ্গলের পরবর্তী সময়, মানে মঙ্গল যখন ঢুকেই তো সমস্যা করবে না, বেরিয়ে যাওয়ার সময় করতে পারে। অপ্রত্যাশিত খরচ কিন্তু এই সময় হতে পারে, এইটা একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট আমি দেখতে পাচ্ছি মকর লগ্নের ক্ষেত্রে। এই ট্রানজিটে অপ্রত্যাশিত খরচে লাগাম দিন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো মঙ্গলের অবস্থান গোচর নবম ঘরে হবে, ধর্ম, দূরযাত্রা এবং শিক্ষা জীবন এই তিনটে জিনিসকে প্রভাবিত করবে। এছাড়া যেগুলো দৃষ্টি দেবে যোগাযোগ, পরিবার এবং লুকোনো শত্রু, শিক্ষা বা দূরযাত্রায় সুবিধে, পরিবার ও যোগাযোগ বাড়বে, নিজস্ব অন্তর্নিহিত শক্তি এই সময় বৃদ্ধি হবে, যার ফলে আপনি অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এটা আদর্শ সময়। গুরুর আশীর্বাদ পাবেন, গুরুজনের সান্নিধ্য পাবেন এবং আপনার অনেক কাজ কিন্তু এই সময় হয়ে যাবে, যেগুলো বাধাপ্রাপ্ত হচ্ছিল যখন মঙ্গল কন্যায় ছিল। প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে হঠাৎ বাধা কোনো আসতে পারে, যেটা প্রত্যাশা করছিলেন সেটা হয়তো এই সময় নাও হতে পারে কিছু কিছু কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে, কারণ তাদের 7.5 চলছে, এটা ভুলে গেলে চলবে না। 7.5 চলা মানে তাদের যদি নবমেই মঙ্গল বসে থাকে তাহলে কিন্তু এই যে পজিটিভিটিগুলো বললাম সেগুলো কিন্তু অনেকাংশেই হ্রাস পাবে। দৈনন্দিন জীবনে আপনার কিন্তু সমস্যা আসতে চলেছে, ডেলি রুটিনে কিছুটা ইম্প্যাক্ট পড়বে, পারিবারিক দ্বন্দ্ব কিন্তু বৃদ্ধি হবে। সেই জন্য বললাম গুরুজন স্থানীয় লোকের সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না, তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে আমি বলবো চতুর্থ ঘরে এই মঙ্গলের অবস্থান কিন্তু তৈরি হতে, অষ্টম ঘরে মঙ্গলের, আমাকে ক্ষমা করবেন, অষ্টম ঘরে মঙ্গলের কিন্তু অবস্থান হতে চলেছে, যেটা কোনোভাবেই কিন্তু ভালো নয়। অষ্টম ঘরে অবস্থানের ফলে মঙ্গল যে জায়গায় দৃষ্টি দেবে তার দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর এবং তার একাদশ ঘর, দৃষ্টিগুলো ভালো, কিন্তু মঙ্গলের এই অবস্থানটা তুলাতে মিনের জন্য কিন্তু ভালো না। আমি যতগুলো লগ্ন রাশি বললাম সেক্ষেত্রে ধনুর যেমন খুবই ভালো, মিনের কিন্তু ততটা ভালো নয়। কেন নয়? স্বাস্থ্যের কিন্তু সমস্যা দেখা দেবে। অষ্টমে মঙ্গল কিন্তু পাইলস, ফিস্চুলা বা রক্তজনিত প্রবলেম দেখা দেয়, হেমোগ্লোবিন কমে গেল, এই জাতীয় জিনিসে ব্লাড শরীরে ট্রান্সফিউড হতে পারে। অ্যানিমিক যারা আছেন তাদের জন্য কিন্তু খুব সাবধান। অষ্টমে মঙ্গল যখন থাকবে তখন কিন্তু আর্থিক কোনো ঝুঁকি নেবেন না। এই সময় আর্থিক ঝুঁকি বা কোনো বাজে জায়গায় ইনভেস্ট করলে আপনাদের কিন্তু বহুলাংশে ক্ষতি হবে এবং পরবর্তীকালে সেই ক্ষতিটা কিন্তু আপনারা রিকভার করতে পারবেন না। ছোট ভাই বোনের সঙ্গে বা সহযোগী কর্মচারীদের সঙ্গে বা পারিবারিক লোকের সঙ্গে এই সময় কিন্তু দ্বন্দ্ব প্রচুর বাড়বে। মানে মীন লগ্নের ক্ষেত্রে আমি বলছি, মীন লগ্ন বা মীন রাশিকে আমি এই জন্য বারবার সাবধান করছি, তাদের যেহেতু লগ্ন বা রাশিতে শনি বসে আছে, মীন রাশির এখন 7.5 মধ্যম পর্যায়ে, যে কোনো কাজ যেটা ঝুঁকিবহুল মনে হতে সেটা কিন্তু এড়িয়ে যাবেন, বা যদি একান্তই করতে হয় তাহলে সেই রিলেটেড কোনো যারা কনসালটেন্ট আছেন, যারা এক্সপার্ট আছেন তাদের সঙ্গে কিন্তু আলোচনা করবে। এই সময় সত্যি কথা বলতে গেলে কি মীন লগ্নের পক্ষে কিন্তু এক্সট্রিমলি টাফ টাইম, কিন্তু এবং মঙ্গলের এই অষ্টম গোচর কিন্তু সেই টাফ টাইমটাকে আরও বাড়িয়ে দেবে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, কোনো আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো। কিন্তু যেটা সুযোগ হবে, ব্যবসায়িক যোগাযোগ এই সময় কিছুটা হলেও বৃদ্ধি হতে পারে, পুরনো টাকা পয়সা এই সময় পেতে পারেন। যারা পৈতৃক বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো। এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে এবং রিয়েল এস্টেটের ক্ষেত্রে যে আর্থিক লেনদেন হয় সেই সময় কিন্তু কিছুটা ভালো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। নচেত মঙ্গলের এই গোচর
মীন লগ্নের পক্ষে কিন্তু খুব ততটা শুভ ফলদায়ী হতে পারবে না। মঙ্গল এবং পরিশেষে আমি যেটা বলবো, মঙ্গল তুলাতে আসার সাথে সাথে যেটা হবে, যাদের দক্ষতা আছে তারা নিজের দক্ষতা প্রদর্শন করতে পারবে। ঠিকঠাক পদক্ষেপ নিলে তারা কিন্তু অনেক সুবিধে পাবে এবং তারা যে কোনো দ্বন্দ্ব, শত্রুতা এগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারবে। অর্থ স্বাস্থ্য সম্পর্কিত যাদের ঝুঁকির কথা বললাম, তারা অনাবশ্যক ঝুঁকি নেবেন না, ডাক্তারি পরামর্শ নেবেন। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মঙ্গলের এই গোচরের ফলে, আপনার ধৈর্য এবং পরিকল্পনা এবং কৌশলী পদক্ষেপ এই সময় কিন্তু দেখানোর সময়। মঙ্গল কিন্তু এখানে কিছু কিছু লগ্ন রাশির ক্ষেত্রে তাদের পেশেন্স মানে ধৈর্য টেস্ট করবে, এবং তারা যদি সঠিকভাবে পরিকল্পনা করতে পারেন এই 45 দিন, তাদের জন্য কিন্তু মঙ্গলের আগামী যে গোচরগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু প্রচণ্ড পজিটিভ হতে চলেছে। কিন্তু মীন লগ্নকে আমি বা মীন রাশিকে আমি সাবধান করে দিলাম, আপনারা কিন্তু ঝুঁকিমূলক কোনো কাজ করবেন না। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের পরিচিত, যাতে এরকম ধরনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমার ডেসক্রিপশানে যে নম্বরটি দেওয়া আছে, যে 2টি নম্বর দেওয়া আছে, তাতে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন কনসালটেশন করি প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 11টা এবং রবিবার অ্যাডিশনালি সকাল 10টা থেকে 1টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরও ভালো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।